কিছুটা জেদ সবার মধ্যে থাকা উচিত, কারণ যে মানুষটার মধ্যে কিছু করার জেদ থাকে তাকে কেউই পরাজিত করতে পারে না। জীবনে সফল হইতে চাইলে দুটো জিনিস প্রয়োজন, জেদ আর একটা হচ্ছে অতিরিক্ত বিশ্বাস। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মজার এবং সিম্পল ওয়েতে কিভাবে চুষি পিঠা, দোকানে চুষি পিঠা যেটা আমরা সাধারণত মুদি দোকান থেকে বা বিভিন্ন ভ্যান গাড়ির থেকে কিনতে পাই, সেই চুষি পিঠাটা কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটাকে কিন্তু চুষি পিঠা বা জিরা পিঠা দুটোই বলা হয়। তো আমি প্রথমে একটু ঘি গরম করে নিলাম, তারপর এর ভেতরে কেনা চুষি পিঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিব। দেখেন আমি কিন্তু অনবরত নাড়াইতেই আসি, কারণ যদি আমি নাড়ানো স্টপ করি তাহলে কিন্তু চুষি পিঠাগুলো পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে, তখন কিন্তু সেটা খেতেও ভালো লাগবে না আর পোড়া পোড়া ফ্লেভার আসবে, অর্থাৎ সেটা কিন্তু কোনোভাবেই ভালো লাগবে না। যার জন্য আপনাদেরও অনবরত নাড়ার ওপরেই রাখতে হবে। আর এই দেখেন অনবরত নাড়তে নাড়তে আমি এটাকে কিন্তু পুরো একদম ব্রাউন করে ভেজে নিব। এটা অনেকে না ভেজেও রান্না করেন, তা সেক্ষেত্রে হয় কি যে এটা গলে যায় আর ভালো লাগে না দেখতে। তো এভাবে একটু যদি ঘিয়ে সামান্য পরিমাণ ঘি বা বাটার অয়েল দিয়ে যদি আপনারা একটু ভেজে নেন, তাহলে কিন্তু এইটা যেমন টেস্ট হবে তেমন কিন্তু এটা একটুও গলবে না, একদম সলা সলা যেরকম আছে ঠিক সেরকমই থাকবে, কিন্তু ভিতর থেকে কিন্তু কুক হয়ে যাবে। তো এটা এত মজা লাগে, এভাবে যদি আপনারা আমার মতো করে খান তাহলে দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর এটা করতে কিন্তু খুব জিনিসের প্রয়োজন হয় না। আর এই যে দেখুন আমি কিন্তু এই যে চুষি পিঠাগুলো এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখে তারপর আমি পাত্রে দেখেন দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। আর আমি 4টা এলাচ এখানে মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও করে দিতে পারেন, মানে এলাচটাকে একটু থেতো করে তারপর দিতে পারেন। তো আমি এভাবে করি, তো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। জাস্ট আমি এলাচগুলার মুখটা একটু থেতো করে দিয়েছি। আর এখানে একটু গরম হওয়ার পরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধটা যদি দেন তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা হবে। আসলে যে কোনো কিছুতে যদি দুধের কোনো জিনিস তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 2 পদের দুধ দিলে সেটা কিন্তু বেশি মজা হয়। আর জিনিসটা যত ঘন হবে, দুধের পরিমাণ যত বেশি হবে, খাবারের স্বাদটাও কিন্তু ততটাই হবে। তো এই জন্য কোনো কিছুর কার্পণ্য না করে এভাবেই যদি করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অনেক মজা এবং অনেক লোভনীয় দেখতেও হয়। তো এই যে দেখুন আমি দুধটাকে সুন্দরভাবে এভাবে করে কিন্তু 4-5 বার বলক আনবো, এনে দুধটাকে একটু ঘন করে নিব। আর এখানেই আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টি জিনিসে যদি লবণ দেন তাহলে মিষ্টির টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয়। অনেকেই আছেন যে মিষ্টি জিনিসে কিন্তু লবণ দেন না, কিন্তু লবণ যদি দিয়ে খান দেখবেন যে সেটা কিন্তু মিষ্টির স্বাদটাকে দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আসে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং অল নোটিফিকেশনের মাধ্যমে, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে ভিজে রাখা চুষি পিঠাগুলো এর ভেতরে দিয়ে দিলাম। তার আগে কিন্তু আমি দুধটাকে 4-5 বার বলক তুলে নিয়েছি, মানে কিছুটা ঘন করে নিয়েছি, তারপরেই কিন্তু আমি চুষি পিঠাগুলো এর ভেতরে দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু কনস্ট্যান্টলি নাড়ার ওপরে রাখবো এবং সুন্দরভাবে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আপনারা চাইলে ঢেকে দিতে পারেন, আমি ঢেকে দেইনি কারণ আমি ননস্টপ একটু নাড়াচ্ছিলাম, এটাকে বারবার নাড়াচাড়া করে করে দিচ্ছিলাম এবং সুন্দরভাবে এটাকে যাতে আরও একটু ঘন হয়ে পেস্ট আকারে চলে আসে সেই পর্যন্ত ওয়েট করতেছিলাম। আমি কিন্তু এখনও পর্যন্ত চিনি ইউজ করিনি, তো এখন চিনিটা দিলাম। কেন দিলাম? কারণ আগে দুধটা সুন্দরভাবে জাল করে নিয়ে ঘন করে তারপর যদি পিঠাগুলো দেন আর কিছুটা আধা কাঁচা আধা পাকার মতো পজিশনে এসে চিনিটা দেন, তাহলে কিন্তু এটা স্বাদটাও বাড়ে এবং এটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর দুধটাও কিন্তু কোনো রকম পাঞ্চে ভাবটা আসে না, দুধটা কিন্তু খুব ঘন এবং ক্রিমি একটা টেক্সচার হয়ে যায়। তো সেটা দেখতেই পারতেছেন যে দেখেন কতটা ঘন এবং কতটা
একটা ক্রিমি ক্রিমি লুক এসেছে। আর এটা কিন্তু প্রচুর ঘন এবং হচ্ছে দুধের একদম মানে দুধেই পুরো সিদ্ধ করেছি। এটা কিন্তু আমি কোনো রকম হচ্ছে পানি দেইনি দুধে, এবং দুধটা কিন্তু আমি সুন্দরভাবে হচ্ছে জালও করে নিয়েছি, যার জন্য কিন্তু এটা ঘন হয়েছে। আর যতটা আপনারা দুধ দেবেন ততটাই কিন্তু এটার উপরে স্বাদটা ডিপেন্ড করে, কারণ হচ্ছে দুধ কম হয়ে গেলে কিন্তু এই পিঠাটা খেতে অতটা ভালো লাগবে না, যেহেতু এটা হচ্ছে দুধের হচ্ছে চুষি পিঠা। তো সেক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বাজারের কেনা চুষি পিঠা, এটা ঘরে তৈরি করা না। এটা হয়তো অন্য কেউ ঘরে তৈরি করেছে, কিন্তু আমরা ঘরে যেই চুষি পিঠা তৈরি করি সেটা যেরকম টেস্ট, এটা কিন্তু বাজারের চুষি পিঠায় যদি আমরা সেই টেস্টটা আনতে যাই তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সবাইকে আমার টিপসটা ফলো করতে হবে, এবং এভাবেই কিন্তু একটু দুধের পরিমাণ বেশি দিয়ে এবং সুন্দরভাবে দুধটাকে ঘন করে নিয়ে তারপরেই চুষি পিঠাগুলো দিবেন। আর অবশ্যই কিন্তু চুষি পিঠাগুলো আগে একটু ঘিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু দেখেন এই যে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে, এবং একটাও কিন্তু গলে যায়নি, ঠিক যেমন আছে ঠিক তেমনই আছে, কিন্তু মানে কোনো রকম চেঞ্জ আসে নাই। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই চুষি পিঠা রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর একবার হলেও এভাবে আমার মতো করে ট্রাই করে দেখবেন, আসলে আপনাদের কাছে অনেক মজার লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটাকে কিন্তু কন্টিনিউ করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সবাই আমাকে এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিবেন সব সময়ের জন্য। আর আমিও আমার মন থেকে প্রাণ থেকে সবসময় আপনাদের জন্য দোয়া ভালোবাসা থাকে। তো আপনাদের সবার সুস্থতা কামনা করতেছি, এবং হচ্ছে এরকম একটা লোভনীয় হচ্ছে চুষি পিঠা আসলে আমার দেখে আর লোভ সামলাইতে পারতেছি না, যার জন্য আমি খেতে বসে যাচ্ছি। তো আপনারা সবাই দেখতে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।